নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে সকলকে আজকে নতুন একটি প্র্যাকটিক্যাল QGIS সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। তো এখানে আজকে যেটি দেখানো হবে সেটি হলো কিভাবে চ্যানেল নেটওয়ার্ক অর্থাৎ ওয়াটার সেট ডেলিনিয়েশন করা হয় বা একটি রিভার নেটওয়ার্ক করা যায়, সেটিকেই আজকে QGIS সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। তো এই ধরনের কাজ করতে গেলে প্রথমে SRTM ডেটা আমাদের ডাউনলোড করতে হয়। তো SRTM ডেটা ডাউনলোড করার জন্য USGS আর্থ এক্সপ্লোরার এটিকেই আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই হচ্ছে SRTM ডেটা। তো এটি সফটওয়্যারে খুললে SRTM ডেটা সম্পর্কে আমাদের ধারণা আসবে, যা আমার পূর্ববর্তী ক্লাসে কিভাবে USGS আর্থ এক্সপ্লোরার থেকে SRTM ডেটা ডাউনলোড করতে হয় সেটি আমি দেখিয়েছি। তো প্রথমেই আমাকে যেতে হবে লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। SRTM ডেটা টিপ ফাইলে থাকে এবং রাস্টার ডেটা সেট হওয়ায় আমাকে রাস্টার ডেটা সেটস এর মোর বটমে ক্লিক করতে হবে। এরপর আমার যেখানে SRTM ডেটা আছে সেটিকে ক্লিক করে আমি SRTM ডেটাকে ওপেন করব। ওপেন করার পর অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন SRTM ডেটাটি যেটাই আমি প্রথমে দেখছিলাম এমনি ফোল্ডারে, সেটাকে এখানে অনেক সুন্দর লাগছে। এরপর আমাকে এটিকে প্রজেকশন করতে হবে। তো সবার ফার্স্টে আমি যাব রাস্টার থেকে প্রজেকশন থেকে র্যাপ, এবং এখানে আমি SRTM এটি ইনপুট লেয়ার হিসাবে থাকবে। সোর্স CRS, সিলেক্ট CRS এ যাব। এখানে নো CRS কে আমি অফ করে দিয়ে UTM জোন WGS 84 এই জিওডেটিক সার্ভেকে নিয়ে ওকে করলাম। টার্গেট CRS যেটি আছে সেটির মোর বটন সিলেক্ট CRS এ যাব এবং নো CRS কে এটিকে ইনঅ্যাক্টিভ করলাম, এবং এটি আমার মোটামুটি পশ্চিমবঙ্গের উপরের একটি অংশ। তো সেটির জন্য আমি 45 নট চয়েস করলাম। যেহেতু এটা 45 নট আমার এই অংশেই দেখাচ্ছে, তো WGS 84 UTM জোন 45 এটিকে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে যাব, একটু স্ক্রল করে রিপ্রজেক্টেড এখানে সেভ টু ফাইলে ক্লিক করব। এরপর আমি এটিকে নাম দেবো নতুন একটি, সেটি হচ্ছে যে রিপ্রজেকশন। এরপর এটিকে আমি সেভ করলাম। এরপর আমি এটিকে রান করার পর আমি আমার নেক্সট স্টেপে যাব। তো একটু সময় এটা রান করতে লাগে। তো প্রথমে আমি এটিকে রান করলাম। রান করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটি একটু পরিবর্তন হচ্ছে। এরপর এটির যেখানে যেখানে যে পিক্সেলগুলো প্রবলেম আছে সেগুলোকে আমি সংশোধন করব। তো তার জন্য আমাকে প্রসেসিং থেকে টুল বক্সে যেতে হবে। টুল বক্সে যাওয়ার পর আমি এখানে লিখলাম ফিল সিঙ্কস। তো ফিল সিঙ্কস এর ওয়াং অ্যান্ড লু এই মেথডে আমি কাজটা করব সাগা সফটওয়্যারে। তো এটির উপর ডবল ক্লিক, এবং এখানে ফিল ডেম, এখানে যা আছে ডেম রিপ্রজেকশন এটিই থাকবে। মিনিমাম স্লোপ এটা যা 0.01। ফিল ডেম সেভ টু টেম্পোরারি ফাইলকে সেভ টু ফাইল করলাম, এবং এখানে লিখি ফিল ডেম নিউ, এই নামে আমি এটিকে সেভ করছি। এরপর আমার ফ্লো ডিরেকশন দরকার নেই, ওয়াটার সেট বেসিনও দরকার নেই, দুটোকে অফ করে দিয়ে রান করলাম।
একটু সময় নেয় এই ধরনের জিনিসগুলো রান করতে। রান করার পরে আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো এখানে আমার এটি রান করেছে আমি দেখতে পাচ্ছি। এরপর আমি যাব প্রসেসিং টুলবক্সের মধ্যেই স্ট্রলার অর্ডার এটার উপর ডাবল ক্লিক এবং এখানে এলিভেশনে রাখবো ফিল ডেম নিউ, যেটি আমি ফিল সিঙ্ক করে যেটি নাম দিয়ে সেভ করেছিলাম। এবার স্ট্রলার অর্ডারকে আমি সেভ টু ফাইলে যাব এবং এখানে আমি লিখব স্ট্রলার অর্ডার, এই নামে আমি এটিকে সেভ করছি এবং আবার রান করাচ্ছি। এই রানের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ওয়াটার বেসিন এরিয়ার যে চ্যানেলগুলো সেগুলোকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তো এটা একটু এতখানি এলাকায় মোটামুটি স্লোপের মাধ্যমেই তারা যে বিভিন্ন চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো অর্থাৎ বিভিন্ন অর্ডারের স্ট্রিমগুলোকে তারা কিন্তু এখান থেকেই সিলেকশন করে নেয় অটোমেটিক্যালি। তো এটা একটু সময় সাপেক্ষর ব্যাপার, একটু সময় নেওয়ার পরেই কিন্তু এটা খুব সহজে সুন্দরভাবে আমাদের সামনে উঠে আসবে যে বিভিন্ন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সেইভাবেই কিন্তু নদীর যে বিভিন্ন অর্ডারগুলো সেগুলো আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পাবো। তো প্রথমেই আমাকে এটা করার পরে আমাকে একটু ওয়েট করতে হবে। তো এই যে টাস্ক কমপ্লিট, এবার ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রিভার নেটওয়ার্ক এখানে চলে এসেছে। এরপর আমার যে কাজটা করতে হবে, আমি স্টলার অর্ডারে যাব। দেখতে পাচ্ছি এখানে 1 আর 11 ম্যাক্সিমাম, অর্থাৎ 11টা অর্ডার আমার এখানে বেরিয়েছে। তো আমি এবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে রেন্ডার সিম্বলজির মধ্যে সিঙ্গেল ব্যান্ড শুডো কালার করব এবং এখানে ইন্টারপোলেশন লিনিয়ার আছে, এটিকে ডিসক্রিট করে দেবেন এবং কালার র্যাম্প আপনারা এখান থেকে ভেরিন্ডি সেটি নেবেন, অনেক ধরনের কালার আছে। আর এখানে আমার আছে 11টা, এখানে দেখতে হবে আমার ভ্যালু আছে 11। তো আমি এটিকে কন্টিনিউয়াসলি ইকুয়াল ইন্টারভাল করব, ক্লাসকে 11 করে দেবো। তো ইন্টারপোলেশন লিনিয়ারই রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 11টা কালারের রিভার এখানে দেখাচ্ছে। এরপর আমি এটিকে ক্লাসিফাই ক্লিক করে অ্যাপ্লাই ওকে। তো এখানে আমার বিভিন্ন যে রিভার গুলো সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দসই কালারও কিন্তু এখানে করতে পারেন। তো এই যে বিভিন্ন রিভার এবং তার যে অর্ডার গুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে কোনটা কত নম্বর অর্ডার তার উপরে, তো এখানে আইডেন্টিফাই ফিচার তার উপরে ক্লিক করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা 7 নম্বর। আবার ছোট একটাই করলে এই যে এটা 1 নম্বর। এইভাবে কিন্তু আপনারা স্ট্রিম অর্ডার এটা 3 নম্বর।
এইভাবে কিন্তু আপনারা স্ট্রিম অর্ডার গুলোকে কিন্তু সহজেই আইডেন্টিফাই করবেন। 7 নম্বর দেখতে পাচ্ছেন, এটা 8 নম্বর। তো এইভাবে স্ট্রিম অর্ডার গুলোকে কিন্তু আইডেন্টিফাই করা যায়। তো আপনারা ফার্স্টে এইভাবে স্ট্রিম অর্ডার গুলোকে আইডেন্টিফাই করে নেবেন যে স্ট্রিমটার উপরে আপনারা কাজ করতে চান। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা 8 নম্বর, 11 নম্বর অব্দি স্ট্রিম আমার এখানে আছে। এরপর আমি সব স্ট্রিমকে রাখবো না, আমি কিছু স্ট্রিমকে রাখবো, কারণ এতখানি স্ট্রিম রাখলে এটি খুব হেজি হয়ে যাবে এবং খুবই তালিকাগুলো খুবই বিস্তীর্ণ আকার ধারণ করবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 8 নম্বর অর্ডার আছে। তো আমি এরপরে রাস্টারে যাব, রাস্টার ক্যালকুলেটর, এবং এখানে আমার এই যে স্টলার অর্ডার আছে এটিকে ডাবল ক্লিক। এরপর আমি কত স্ট্রিম অর্ডারের উপর থেকে দেখতে চাই সেটিকে আমি সিলেক্ট করার জন্য গ্রেটার দ্যান ইজিক্যাল টু আমি 5 করলাম। 5 নম্বরের উপর থেকে আমি স্ট্রিম অর্ডার দেখতে চাই। আউটপুট লেয়ার নতুন একটা নাম দিয়ে এটাকে সেভ করতে হবে। তো আউটপুট লেয়ারে নাম দিলাম স্ট্রিম অর্ডার 5 অ্যাভাব 5 এবং সেভ। এরপর এটিকে ওকে করলাম। একটু সময় নেওয়ার পরে নতুন ভাবে এটা দেখতে পাচ্ছেন কেবলমাত্র 5th অর্ডার 6th অর্ডার, হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে 4th অর্ডারও নিতে পারতেন। তো আমি এখানে কেবলমাত্র 5th অর্ডার থেকে নিয়েছি। আপনারা রাস্টার ক্যালকুলেশনে গিয়ে আপনারা যেটাই করবেন, মানে যত থেকে অর্ডার থেকে নিতে চাইবেন সেটাই কিন্তু এখানে দেখাবে। আমি যদি 4th অর্ডার থেকে নিতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো, আমাকে আরেকবার দেখাই 4th অর্ডার থেকে নিতে চাইলে নদীর কি হবে। তো রাস্টার ক্যালকুলেটর, তো এখানে স্টলার অর্ডার যেটা আমার নাম অর্ডার হয়েছিল, ডবল ক্লিক, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 4 করে দেখি। এরপর 4, তো আউটপুট লেয়ার আমি করছি, নাম দিচ্ছি নতুন স্ট্রিম অর্ডার অ্যাবাভ 4, এই নামে আমি এটাকে সেভ করি এবং তারপর রান করি, দেখি কি হয়। দেখুন আমি যদি 4th অর্ডারে নিই তাহলে দেখতে পাচ্ছেন নদীর সংখ্যা এই যে অনেক বেড়েছে আগের থেকে। এটা 5th অর্ডার, এই যে 4th অর্ডার বাড়ছে। তো আমি যেটা পছন্দ সেটা নেবো। 5th অর্ডার বন্ধ করে দিয়ে আমি 4th অর্ডার নিলাম। এরপর আমাকে যেতে হবে পলিগন ক্লিপিং। তো এইখানে আমাকে ফার্স্টে যেতে হবে যে চ্যানেল নেটওয়ার্ক। তো আমি ফার্স্টে এখানে যাব, আবার প্রসেসিং টুল বক্স, এরপরে আমি যাব চ্যানেল নেটওয়ার্ক অ্যান্ড ড্রেনেজ বেসিন, এই অপশনে আমাকে যেতে হবে। এরপর আমি ডবল ক্লিক করলাম এখানে। তো এখানে স্ট্রিম অর্ডার অ্যাবভ 4 এটা থাকবে। থ্রেশহোল্ড আপনি 5 রাখতে পারবেন, এটা বাই ডিফল্ট 5 আছে তাই থাকবে। ফ্লো ডিরেকশন আপনারা ইচ্ছা করলে ফ্লো ডিরেকশনটাও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তো আমি ফ্লো ডিরেকশনে সেভ টু ফাইল করলাম এবং এখানে আমি লিখলাম ফ্লো ডিরেকশন ম্যাপ, এই নামে এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, ফ্লো কানেক্টিভিটি আমার দরকার নেই, সেজন্য আমি এটাকে অফ করে দিলাম। স্ট্রলার অর্ডার বের হয়ে গেছে, এটাকে অফ করে দিলাম। ড্রেনেজ বেসিন স্ট্রলার অর্ডারের দরকার নেই, এটাকে অফ করে দিলাম। চ্যানেলস আমার দরকার, সেজন্য আমি এটিকে সেভ টু ফাইল করে এটাকে লিখলাম চ্যানেলস ম্যাপ, এটাকে আমি সেভ করলাম। ড্রেনেজ বেসিন চ্যানেল ম্যাপের সাপেক্ষে এটি দরকার আছে, সেই জন্য আমি এটিকেও লিখে নিই সেভ টু ফাইল ড্রেনেজ বেসিন। এটা অবশ্যই করবেন, তাহলেই ড্রেনেজ বেসিন এরিয়া ডেলিমিনেট হয়ে যাবে। ড্রেনেজ বেসিন সেভ। এরপর আর জাংশন, এটা আমার দরকার নেই, এটিকেও আমি অফ করে দিলাম। এরপর আমি এটিকে রান করাই।
তো এই হয়েছে, টাস্ক কমপ্লিট, ক্লোজ করলাম। তো আপনারা এখান থেকে ফ্লো ডিরেকশন ম্যাপটি দেখতে পারেন, চ্যানেল ম্যাপ দেখতে পারেন। ফ্লো ডিরেকশন ম্যাপে আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর আমি রেন্ডার টাইপ ফ্ল্যাটেড ইউনিক ভ্যালু করে দিই এবং এখানে ক্লাসিফাই করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লাসিফাই হয়েছে। এরপর অ্যাপ্লাই ওকে করে দিলে আপনারা দেখতে পাবেন যে কোন নদীগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো এখানে মোটামুটি সব নদী একই দিকে প্রবাহিত হচ্ছে, যেহেতু আমি বেসিন এরিয়া না করে ড্রেনেজ গুলোর ওপর করেছি। তো কোন নদীগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে তা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নদী বিভিন্ন দিকে, অর্থাৎ একই কালার আছে। তো G1 means northwest, হ্যাঁ, 2 নর্থ, 0 means নর্থ, 1 mean নর্থ ইস্ট, এইভাবে এগুলো অ্যাকচুয়ালি বোঝানো হয়। তো আমি এটা করতেও পারি এবং এখানে চ্যানেলস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে অফ করে দিই। এই যে বিভিন্ন চ্যানেল গুলো দেখতে পাচ্ছেন। ড্রেনেজ বেসিন এখানে দেখাবে না। তো আমি এবার আমি শুধু এখানে কোন নদীগুলো কোন ফ্লোতে যাচ্ছে সেটিকেই দেখানোর চেষ্টা করলাম। তো আমি এগুলোকে এবার অফ করে দিই এবং আবার যাব চ্যানেল নেটওয়ার্ক অ্যান্ড ড্রেনেজ বেসিন, এটার উপর ডবল ক্লিক। তো যখন আমি কোনো বেসিন এরিয়া বার করতে যাব, তো এলিভেশনে আমাকে অবশ্যই এসআরটিএম, যেটা ফিল্ড এম নিউ, সেটাই, অর্থাৎ যেটি আমি প্রথম করেছিলাম রিপ্রজেকশনের পরে, ফিল্ড এম নিউ, সেটিকে আমি সিলেক্ট করব। থ্রেশহোল্ড 5 আছে, 5ই থাকবে। এরপরে আমি ফ্লো ডিরেকশন ম্যাপ যদি চাই বের করতে পারি, তো ক্লিক করে সেভ টু ফাইল করলাম এবং এখানে করি ফ্লো ডিরেকশন অফ রিভার বেসিন, এই নামে এটিকে আমি সেভ করছি। এরপর ফ্লো কানেক্টিভিটি, এটির দরকার নেই। স্টলার অর্ডার দরকার নেই, স্টলার অর্ডারের জন্য ড্রেনেজ বেসিন দরকার নেই। তো চ্যানেল এখানে আমি বের করতে পারি। তো এখানে আবার লিখি চ্যানেল ফর বেসিন এরিয়া, এই নামে এটিকে আমি এখানে সেভ করলাম। এরপর ড্রেনেজ বেসিন, এটি আমার দরকার। তো এখানে আমি সেভ টু ফাইল করে ড্রেনেজ বেসিন এরিয়া, এই নামে সেভ করলাম। জাংশন দরকার নেই, এটিকে আমি অফ করি। এরপর আমি এটিকে আবার রান করিয়ে দেখি। আপনারা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন, লেয়ারগুলোকে রিমুভ করে দিতে পারেন, কারণ একই নামে বারবার চলে আসবে। তো এটা বিভিন্ন পারপাসে আপনি যেভাবে করবেন আপনারা সেইভাবেই কিন্তু এটা আসবে। আপনি চ্যানেলগুলোর ফ্লো দেখতে পারেন, আবার সমগ্র বেসিন এরিয়ার ফ্লোগুলো দেখতে পারেন, কারণ একটা নদী একটা ড্রেনেজ বেসিন এরিয়ায় কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করে তার ঢালের উপর। সুতরাং এটি আপনি বিভিন্ন ভাবেও দেখতে পারেন। তো আমি এবার যে স্লোপ আছে সেই স্লোপের উপরে নির্ভর করে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি দেখব। তো এই হলো, এবার এটিকে আমি ক্লোজ করে দিই। প্রথমে আমার এইটি দরকার নেই, এগুলো তখন অফ করে দিয়েছিলাম, এগুলোকে আগে রিমুভ করে দিই। চ্যানেল ম্যাপ, এগুলো তখন
শুধু চ্যানেলের সাপেক্ষে করার জন্যই করেছিলাম। তো এটিকেও আমি রিমুভ করে দিই। এরপর ফ্লো ডিরেকশন ম্যাপ, ড্রেনেজ বেসিন, এটিকেও আমি রিমুভ করে দিই। তো এই যে ফ্লো ডিরেকশন ম্যাপ, আপনি চাইলে এটিকে প্রপার্টিসে গিয়ে একইভাবে প্রপার্টিসে সিঙ্গেল ব্যান্ড গ্রেকে প্লেটেড করতে পারেন, এরপর ক্লাসিফাই করে দিতে পারেন। তো এখানে এরপর অ্যাপ্লাই, ওকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে স্লোপ, কোনটা কোন দিক থেকে স্লোপ হয়েছে সেটা কিন্তু এখানে এসছে। এরপর আপনারা যদি মনে করেন ড্রেনেজ বেসিন এরিয়াকে দেখব, তো দেখতে পাচ্ছেন এই যে ড্রেনেজ বেসিন এরিয়া, এগুলো কিন্তু অলরেডি ডেলিমিনেট হয়ে গেছে। তো এই ড্রেনেজ বেসিন এরিয়াকে এইভাবে ডেলিমিনেট করতে হয়। ড্রেনেজ বেসিন এরিয়ার একটু নিচে চ্যানেল বেসিন এরিয়ার সঙ্গে দেখুন, এইখানে আমি ড্রেনেজ বেসিন এরিয়া আর চ্যানেল বেসিন এরিয়াকে কিন্তু আলাদা করতে পারছি অলরেডি। বাই ডিফল্ট এরা ওয়াটার শেড অর্থাৎ ড্রেনেজ বেসিন এরিয়া বা ওয়াটার শেড জোনে ভাগ হয়ে গেছে। আমরা এটা ম্যাপেও দেখতে পারি। তার জন্য আমাকে প্লাগইনে যেতে হবে, ম্যানেজার ইনস্টল প্লাগইন, এবং কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন করিয়ে আপনারা HCMGIS এটিকে ইনস্টল করবেন। HCMGIS এটিকে আমার ইনস্টল করা আছে, তো আপনারা এটাকে ইনস্টল করবেন। এখানে ইনস্টল প্লাগইন আসবে, ইনস্টল হয়ে গেলে ক্লোজ করে দেবেন। তাহলে দেখবেন এখানে একটি টুলবার আসবে HCMGIS, এখানে ক্লিক করে বেস ম্যাপ থেকে গুগল স্যাটেলাইট হাইব্রিডে যাবেন। দেখতে পাচ্ছেন আমি যে এরিয়ার উপর কাজ করছি সেই এরিয়ার ম্যাপটাও কিন্তু এখানে চলে এসেছে। তো সেটিকে আমি এখানে একটু নিচে রাখি এই, এবং ড্রেনেজ বেসিন এরিয়াটা যদি আমি ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই, এখানে অপসিটি একটু কমিয়ে দিয়ে দেখি কি দেখাচ্ছে। দেখুন এখানে বুঝতে পারবেন যে কিভাবে নদীগুলো এখানে আছে এবং কিভাবে ওয়াটার শেড এরিয়া অর্থাৎ ওয়াটার শেড জোন গুলোকেও কিন্তু আমরা এখানে ডেলিমিনেট করতে পারছি। তো আমি অন্যান্য যে স্টিম অর্ডার 4 এগুলোকে আমি আগে আনটিক করে দিই। আমার শুধু এখন থাকলো ড্রেনেজ বেসিন, চ্যানেল, এই তিনটে চ্যানেল বেসিন আর গুগল স্যাটেলাইট। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিন এরিয়াগুলো এখান থেকে কিন্তু ডেলিমিনেট হয়ে গেছে। আমি যে বেসিনের উপরে এখন কাজ করতে চাই বা নদীর নাম যদি না জানেন, আপনারা কিন্তু এখান থেকেও নদীর নাম বের করে নিতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন নদীর নাম কিন্তু এখানে দেয়া থাকে, তো সেখান থেকেও নদীর নাম আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। যাই হোক, এরপর আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে অপসিটিকে আবার বাড়িয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে, এবং গুগল স্যাটেলাইট হাইব্রিড এটিকে আমি এখন আপাতত অফ করে রাখছি। তো এরপর আমি যে বেসিন এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে অনেক বেসিন আছে এবং অনেক নদী আছে। তো আমি যদি মনে করি এই বেসিন এরিয়াটাকে সিলেক্ট করব, তাহলে এর উপায় হচ্ছে অনেক ধরনের হয়। সহজ পদ্ধতি হলো আপনি এটিকে ফার্স্টে আইডেন্টিফাই ফিচার, এটিকে ক্লিক করে এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আইডি ভ্যালু দিয়েছে 30, ভ্যালু আছে 31, নেম আছে 31। এটাকে আপনাকে মনে রাখতে হবে। তো আমি এই ড্রেনেজ বেসিন এরিয়ায় রাইট ক্লিক করলাম, এরপর আমি সোজা চলে যাব ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো আমার আইডি ভ্যালু 30 আছে, এটাকে মাথায় রাখতে হবে। এখানে অনেক আইডি দেখতে পাবেন। তাহলে আমি প্রথমে একটা একটা করে এবার আমি এটাকে টগল এডিটিংকে ওপেন করব। করার পর আমার যেগুলো দরকার নেই আমি সেইগুলোকে সিলেক্ট করে দেব। অর্থাৎ আমি আমার এখানে আরেকবার দেখাই, আমার আইডি ফাইল কিন্তু 30, অর্থাৎ 30 কে রেখে দিয়ে বাকি আমি যদি সব কটাকে সিলেক্ট করে দিই 30 বাদ দিয়ে, তো এখানে আমার 30 আছে, 30টাকে আমি বাদ দিলাম। বাদ দিয়ে দেখুন এখানে 30, এইটা হচ্ছে আমার 31 যেটা, সেটার আইডি 30। তো আমি এই 30 বাদ দিয়ে বাকি সবকটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি ডিলিট অপশনে চলে যাব, ডিলিট। এরপর আমি এটিকে সেভ করব, দিয়ে আমি টগল এডিটিং অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আর এরপর আমার এটিকে আরেকবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্লিক,
এরপর দেখতে পাচ্ছেন আমি অন্যান্য বেসিন এরিয়াগুলোকে কিন্তু আর আমার এখানে নেই। তো এরপর আমি শুধু এই চ্যানেলগুলোকে এখান থেকে কাট করে নিতে চাই। তো এরপর চ্যানেলগুলোকে যদি আমি কাট করে নিতে চাই, দেখতে পাচ্ছেন যে এই যে চ্যানেল, অনেক চ্যানেল আছে কিন্তু এর মধ্যে কেবল কতগুলো অল্প চ্যানেল আছে। তো আমি এবার দেখতে পাচ্ছেন এই যে অল্প চ্যানেল আছে। তো এবার আমি চ্যানেলগুলোকে কাট করে নিতে চাই। আপনারা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এরকম দেখাবে, আপনারা সিলেক্টে হ্যান্ড টুলে চলে যাবেন, তাহলে তাহলে আপনারা আপনাদের বেসিন এরিয়া যেটা আপনারা নেবেন ভাবছেন সেই বেসিন এরিয়াটা এখানে দেখতে পাবেন। এরপর আমি চ্যানেলটাকে ক্লিপ করে নেব। তার জন্য আমাকে রাস্টারে যেতে হবে। রাস্টার থেকে এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। তো এখানে ইনপুট লেয়ারে দুঃখিত, এটা যেহেতু চ্যানেল যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেক্টর ফাইল, তো আমাকে অন্যভাবে একে ক্লিপ করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে পলিগন, ক্লিপ ভেক্টর। তো আমি প্রসেসিং টুলবক্স, এখান থেকে ক্লিপ ভেক্টর বাই মাস্ক লেয়ার এটির উপর ক্লিক করব। এইখানে আমার ইনপুট লেয়ার হচ্ছে চ্যানেল এবং মাস্ক লেয়ার হবে ড্রেনেজ বেসিন এরিয়া, যেটা আমি এখন করেছি। এরপর আমাকে এখান থেকে সেভ টু ফাইল করতে হবে। সেভ টু ফাইলে গিয়ে আমি লিখতে পারি চ্যানেল অফ নিউ বেসিন এরিয়া। এরপর এটা আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেবেন, এরপর রান করাবেন। তো ক্লিপ হয়ে গেছে, এবার আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পর চ্যানেল নিউ বেসিন ছাড়া অন্য যে লেয়ারটা সেটা অফ করে দিলাম, এদিকে যা আছে অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার বেসিন এরিয়াটা চলে এসেছে। ড্রেনেজ বেসিন এসে প্রপার্টিসে যাব, এখানে কালারটাকে আমি লাইট কালার করে দেবো। এখানে আমি একটু লাইট কালারের ড্রেনেজ বেসিন এরিয়াটা অ্যাপ্লাই ওকে, এবং যে নতুন চ্যানেল আছে সেটিকে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে যে চ্যানেলটি আছে সেটিকে আমি স্কাই ব্লু বা এর ধরনের যে কালারগুলো আছে স্কাই ব্লু ওরিয়েন্টেড, তো একটু ঘন নীলের দিকে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে ওকে অ্যাপ্লাই ওকে। এই যে আমার রিভার বেসিন এখানে চলে আসলো। চাইলে আপনারা ব্যাকে ম্যাপ দেখেও দেখতে পারেন। এই সেম জিআইএস এ যাবেন, বেস ম্যাপ, এরপর গুগল স্যাটেলাইট। তো গুগল স্যাটেলাইটে গেলে আপনারা ম্যাপ দেখতে পাবেন। এটিকে নিচে রাখবেন ড্রেনেজ বেসিন এরিয়া এবং রাইট ক্লিক করে ড্রেনেজ বেসিন এরিয়া যেটা আছে তার অপসিটিকে একটু কমিয়ে দেবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কোন জায়গায় আছে। এইভাবেই কোনো একটি অঞ্চলের বেসিন এরিয়াকে আমরা ডেলিমিনেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একটা নদী আছে এবং বোঝা যাচ্ছে যে এই নদীগুলো এখানে না পড়ে এইখানে কোথাও একটা এসে মিশ্রিত হবে। তো যাই হোক, এইভাবে এটা হয়। আপনারা এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এর ওপাসিটিটা বাড়িয়ে দেবেন, অ্যাপ্লাই ওকে। তো এই হলো, আমরা ড্রেনেজ বেসিন এরিয়াকে এখান থেকে কিন্তু ডেলিমিনেট করে দিলাম। এরপর গুগল স্যাটেলাইটকে আমি অফ করে দিচ্ছি আবার। এরপর যদি আমি চাই এটার উপরে কিন্তু আমি স্লোপ ম্যাপও করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আবার ক্লিক করে নিতে হবে ফিল ডেম নিউ, যেটাই আমি ফিল করেছিলাম ডেম,
তো এটিকে আমাকে আবার কেটে নিতে হবে। কিভাবে কাটবো? আমাকে যেতে হবে রাস্টার, রাস্টার থেকে এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। এখানে ইনপুট লেয়ার ফিল্ড এমনি এটি রাখলাম, মাস্ক লেয়ার ড্রেনেজ বেসিন এরিয়ায় থাকবে। ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটিকে অ্যাক্টিভ করে দেবো। এরপর আমি ক্লিপ মাস্ক এখানে যাব, সেভ টু ফাইলে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব যে ডেম অফ নিউ বেসিন এরিয়া। লেখার পর আমি এটিকে রান করিয়ে দিই। তো এখানে ডেম হয়ে গেছে, ডেম কেটে নিয়েছে এবং এটিকে আমি ড্রেনেজ বেসিনের নিচে এটিকে রাখবো। তো ড্রেনেজ বেসিনের নিচে রাখার সাথে সাথে ড্রেনেজ বেসিনকে আপাতত একটু অফ করছি। নিউ বেসিন এরিয়া রাইট ক্লিক, প্রপার্টিজ। তো এখানে আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল ব্যান্ডকে সিঙ্গেল ব্যান্ড সুডো কালারে যাব, সিঙ্গেল ব্যান্ড সুডো কালারে যাব এবং মিনিমাম 0 আছে, ম্যাক্সিমাম 30 আছে। তার সাপেক্ষে আমি এটিকে ডিসক্রিট হিসাবে কতগুলো জোনে ভাগ করতে পারি। তো কন্টিনিউয়াস ইকুয়াল ইন্টারভেল করব। তো দেখতে পাচ্ছেন জোন এখানে অলরেডি ভাগ হয়ে গেছে, 6 এর কম, 6 থেকে 12 আমরা 5টায় করতে পারি। তো আমি এরপর আর কালার র্যাম্প আপনারা ব্রাউনের যে ভেরিয়েশন বা রেডের যে ভেরিয়েশন, অল কালার র্যাম্পসে আপনারা গিয়ে ব্রাউনের ভেরিয়েশনটা নিতে পারেন। তো আমি ইয়েলো ব্রাউন এটির ভেরিয়েশনটা নিলাম। এরপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা জোনটাও কিন্তু এখানে করে ফেলেছি বেসিন এরিয়ার সাপেক্ষে। ড্রেনেজ বেসিন এরিয়াটাকে আমরা অফ করে রেখেছি। তো এবং তার উপরে যে রিভার নেটওয়ার্ক সেটাও কিন্তু এখানে আমরা করে দিয়েছি। তো এখানে কালারের সাপেক্ষে এগুলোর যে অ্যাকচুয়াল হাইট, তো সেটা আমরা পেজ লেআউটে গিয়েও কিন্তু লিখে দিতে পারি। তো চ্যানেল নিউ বেসিন এরিয়ার উপর রাইট ক্লিক করে যদি রিভারগুলোকে একটু চওড়া করতে হয়, তো এর উপর রাইট ক্লিক করবেন। করার পর আপনারা উইথটাকে একটু বাড়িয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম। দেখতে পাচ্ছেন যে নদীর উইথ কিন্তু বেড়ে গেছে। তো এইভাবেই কিন্তু ড্রেনেজ বেসিন এরিয়াকে করা হয়ে থাকে। এরপর পেজ লেআউটে গিয়ে নাম, হেডিং, লিজেন্ড এই সমস্ত বিষয়গুলো অ্যাটাচ করে দিলেই কিন্তু একটা ড্রেনেজ বেসিন এরিয়া ডেলিমিনেট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। অনেক ধন্যবাদ।